সম্প্রতি ভেনেজুয়েলার জলসীমায় জাহাজ লক্ষ্য করে একের পর এক মার্কিন হামলা আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ৫টি হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, জাহাজগুলো ভেনেজুয়েলার মাদক ব্যবসায়ীরা পরিচালনা করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছেন, এই গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র এখন একটি সশস্ত্র সংঘর্ষে জড়িত। ক্যারিবীয় অঞ্চলে এই হামলাগুলো কোনো বিচ্ছিন্ন অভিযান নয়, বরং এর পেছনে রয়েছে সুপরিকল্পিত সামরিক প্রস্তুতি। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ১০,০০০ সৈন্য, যুদ্ধজাহাজ, ড্রোন ও বিশেষ বাহিনীর পরিবহনকারী জাহাজ মোতায়েন করেছে। বিশেষ বাহিনীর হেলিকপ্টারও ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র ৯০ মাইল দূরে উড়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত মিডওয়ে যুদ্ধেও যুক্তরাষ্ট্র এত পরিমাণ সামরিক শক্তি নিয়োজিত করেনি। এর পাশাপাশি ট্রাম্প সরকার গোপনে ভেনেজুয়েলায় সিআইএর কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন দিয়েছে। তবে ট্রাম্প প্রকাশ্যে এই তথ্য স্বীকার করায় এই গোপন অপারেশন আর গোপন থাকছে না। একই সঙ্গে মাদক পাচারকে জাতীয় নিরাপত্তার হুমকি আখ্যা দিয়ে মার্কিন প্রশাসন এর বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে আত্মরক্ষার নামে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। বিশ্লেষকেরা বলছেন, এই অভিযান শুধু মাদক বিরোধী নয়, বরং ভেনেজুয়েলার ক্ষমতাসীন নেতা নিকোলাস মাদুরোর সরকারকে উৎখাতের এক ধরনের আভাস। ট্রাম্প প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দীর্ঘদিন ধরে মাদুরোকে হটাতে সামরিক চাপের পক্ষে। যুক্তরাষ্ট্র বহুদিন ধরে ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন দেখতে চায়, যার সূচনা হয়েছিল মাদুরোর গুরু ও পূর্বসূরি হুগো সাভেজের সময় থেকে। বামপন্থী বলিভারীয় সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার অধীনে সাভেজ এবং পরে মাদুরো লাতিন আমেরিকায় মার্কিন প্রভাবে তীব্র বিরোধিতা করেন। সেই সঙ্গে রাশিয়া, ইরান, কিউবার মতো দেশের সঙ্গে ভেনেজুয়েলার মিত্রতার জন্য যুক্তরাষ্ট্রের আক্ষেপ তো রয়েছে। যদিও ট্রাম্প সরাসরি সরকার পরিবর্তন নিয়ে মুখ খোলেননি, তবে তার সামরিক ও রাজনৈতিক অবস্থান থেকে এটি এক প্রকার নিশ্চিত। এদিকে বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো তাকে সমর্থন জানিয়েছেন এবং তার নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পের জন্য উৎসর্গ করেছেন। মাদুরো এই পদক্ষেপকে তুলনা করেছেন ইরাক, লিবিয়া ও আফগানিস্তানের মতো মার্কিন ব্যর্থ যুদ্ধনীতির সঙ্গে। বিশেষজ্ঞরা বলেছেন, যদিও একটি পূর্ণাঙ্গ সামরিক অভিযান এখনও সম্ভব নয়, তবে নির্দিষ্ট স্থাপনায় ড্রোন বা কমান্ডো হামলার সম্ভাবনা প্রবল। বিশ্লেষক কার্লোস পিনা আল জাজিরাকে বলেছেন, ট্রাম্পের নির্দেশ ও হুমকির পর লাতিন আমেরিকার অধিকাংশ দেশ এখন সতর্ক অবস্থান নিয়েছে। এমন পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যকার সম্পর্কে ব্যাপকভাবে টানাপোড়েন বাড়াবে। কিন্তু মাদুরো ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর অনেক কূটনৈতিক সম্পর্ক নষ্ট করেছেন, তাই এখন বেশিরভাগ দেশ চুপ থেকে পরিস্থিতি সামলাতে চাইছে। তবে প্রশ্ন থেকে যায়, এই সংঘাত কি মাদুরোকে সরানোর জন্য একটি পূর্ণ সামরিক অভিযানের রূপ নেবে, নাকি মার্কিন বাহিনী সীমিত হামলার মধ্য দিয়ে কৌশলগত চাপ অব্যাহত রাখবে? প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।